চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশের ওপর দিয়ে বয়ে চলেছে নিম্নচাপ। এরই মধ্যে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। তাই আগামী 12 জুলাই শনিবার রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে তা সরাসরি জানিয়ে দেব। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে আজকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। আবহাওয়া সংক্রান্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম উপগ্রহ মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি কাল 7টার সময় বাংলার আকাশ কেমন থাকতে চলেছে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো প্রথমেই দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের আকাশটা কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে এবং কোথাও কোথাও আকাশটা পরিষ্কারও দেখা যাচ্ছে। তো প্রথমেই বিশ্বম্বরপুর, এদিকে রয়েছে মদন, ফেনারবাগ, চতরবাজার, নেত্রকোনা, ফুলপুর, ময়মনসিংহ, ত্রিশাল, কিশোরগঞ্জ এখানে কিন্তু 0.3 থেকে 0.4 মিলিমিটার মাত্রায় আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে। ত্রিশাল, জলছত্র, কালীহাতি, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, তরস, ভানগুড়া, এদিকে রয়েছে সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া এখানকার আকাশটাও কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে। মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তাপুর, এদিকে রয়েছে পত্নীতলা এখানকার আকাশটা কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং আকাশটা মেঘাচ্ছন্ন থাকছে না। আক্কেলপুর, আদমদীঘি, শিবগঞ্জের আকাশটাও পরিষ্কার দেখা যাচ্ছে। দর্শক, এইদিকে যদি আমরা দেখি বাস্তাইল, নাগরপুর, বেড়া, শিবালয়, ধামরাই, ঢাকা, ফরিদপুর এখানকার আকাশটা কিন্তু হালকা পরিমাণ মেঘাচ্ছন্ন থাকছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মুকসুদপুর, গোপীনাথপুর, নড়াইল, যশোর, অভয়নগর আকাশটা পরিষ্কার থাকছে। এদিকে খুলনা, বাগেরহাট, মোংলা, কাউখালী, জিয়ানগর, মঠবাড়ির আকাশটাও পরিষ্কার থাকছে। এদিকে মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া আকাশটাও মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে শ্রীকান্তপুর, সাতক্ষীরার আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন এবং হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এদিকে গৌরনারী, ভোলা, মাদারীপুরে আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। রায়পুর, চৌমোহনী, হাজীগঞ্জে আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও ভারী কোনো বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা নেই। লক্ষ্মমের আকাশটাও মোটামুটি মেঘাচ্ছন্ন থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে কুতুবদিয়া, চকরিয়া, মহেশখালী, থানচি, এদিকে টেকনাফে কিন্তু একটা মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এছাড়া যদি আমরা দেখি ভারতের পশ্চিমবঙ্গের আকাশটা কিন্তু কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে কলকাতা, হাবড়া, চন্দননগর আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে, কিন্তু ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিমবঙ্গে। দর্শক, এই পর্যায়ে আমরা চলে আসলাম দুপুর 2টার আবহাওয়া বোর্ডে। দুপুর 2টার আবহাওয়া বোর্ডে দেখা যাচ্ছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কিন্তু একটা মাঝারি থেকে কিছুটা ভারী মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রথমেই খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, শ্যামনগর, মোংলা, জিয়ানগর, কাউখালী, বরিশাল এখানে কিন্তু 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গোপীনাথপুর, মাদারীপুর, শিবচর, মুন্সিগঞ্জেও কিন্তু 3 থেকে 4 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতে দেখা যাচ্ছে। এদিকে দোহার, ঢাকা, ধামরাই, কাপাসিয়া, নাসিরনগর, কাটিয়াদিতে কিন্তু আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে, ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। নাগরপুরেও ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে বেড়া, টাঙ্গাইল, বাস্তাইল, ভানগুড়া, তরস, লালপুর, পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জের আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো প্রকার কোনো মেঘাচ্ছন্ন থাকছে না। সিংড়া, নন্দীগ্রাম, আদমদীঘি, বগুড়া, আক্কেলপুর, পত্নীতলা, পাঁচবিবি এই সমস্ত এলাকা কিন্তু আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। শিবগঞ্জ, পীরগঞ্জ, এদিকে চররাজিপুর, বাহাদুরাবাদ, নলিতাবাড়ি, ফুলপুর, নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ, কেন্দুয়া, ত্রিশাল, ইটনা এখানকার আকাশটা পরিষ্কার রয়েছে। দর্শক, বানিয়াচং, হাবিবগঞ্জ, জগন্নাথপুর, সিলেট এদিকে রয়েছে চতকবাজার, বিশ্বম্বরপুর এবং চরখায়ও কিন্তু আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। মেঘাচ্ছন্ন রয়েছে মৌলবাজার, কোলাওড়া, বালাগঞ্জের দিকটাতে কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে। কামালগঞ্জের আকাশটাও কিছুটা মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, আমবাসা এখানে কিন্তু আকাশটা কোনো মেঘাচ্ছন্ন থাকছে না, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। মুন্সিগঞ্জ, তারপরে শিবচর, মাদারীপুর এখানে কিন্তু 2 থেকে 3 মিলিমিটার মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, লক্ষ্মম, হাজীগঞ্জ এদিকে চৌমোহনীতেও কিন্তু 3 মিলিমিটার মাত্রায় অর্থাৎ মাঝারি পরিমাণ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, বিলাইছড়ি, হাটহাজারীতে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে রাজস্থলী, রোয়াংছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, চকরিয়া, থানচিতে কিন্তু একটা ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহেশখালী, টেকনাফ এদিকেও কিন্তু 2-3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, এদিকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু একটা ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং অতি ভারী মাত্রায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা। এদিকে চন্দননগরে রয়েছে 3 থেকে 4 মিলিমিটার মাত্রায় একটা বৃষ্টিপাত। হাবড়া, এদিকে রয়েছে চাকদা, এখানে কিন্তু শান্তিপুর এখানে কিন্তু একটা মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানে 4.4 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে কৃষ্ণনগরের আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকছে। এদিকে ভারতের কোচবিহার, আলিপুরদুয়ার এখানকার আকাশটা কিন্তু কোনো প্রকার কোনো মেঘাচ্ছন্ন থাকছে না, আকাশ পরিষ্কার অবস্থায় দেখা যাচ্ছে। আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন দেখা গেলেও ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এইসব অঞ্চলে। দর্শক, এই তো ছিল আজকের আবহাওয়ার খবর। আজকের আবহাওয়ার খবরটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আপনি কোন জেলা থেকে আজকের আবহাওয়ার খবরটি দেখলেন তা অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। ধন্যবাদ।